আইপিএল এর 50 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস টিম, এবং আজকের এই ভিডিওতে এই 50 নম্বর ম্যাচটির সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে এই ম্যাচটি হতে চলেছে জয়পুরে, রাজস্থানের হোম গ্রাউন্ডে হতে চলেছে এই ম্যাচটি, যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে এই সিজনে একটি ম্যাচই হতে চলেছে। এবং বন্ধুরা এই ম্যাচটির জন্য জয়পুরে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, যেখানে বন্ধুরা আগের ম্যাচটিতে আমরা দেখলাম এখানকার পিচ কিন্তু একদমই সাপাট পিচ। আগের ম্যাচটিতে আমরা দেখলাম গুজরাট টাইটান্স টিম প্রথমে ব্যাটিং করে 200+ রান করেছিল এবং এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল রাজস্থান রয়্যালস টিম। তো এখানে প্রথম ইনিংসে 220+ স্কোর যদি হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে কথা বললে, যেখানে দুটি টিমই 10টা করে ম্যাচ খেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টিমও 10টা ম্যাচ খেলেছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমও 10টা ম্যাচ খেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের 10টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসে 2 নম্বর পজিশনে আছে। ব্যাক টু ব্যাক 5টা ম্যাচ জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে। যখন মুম্বাই ইন্ডিয়ান্স টিম শুরু করেছিল, প্রথম 5টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচই তারা জিততে পেরেছিল, তবে তারা দারুণভাবে কামব্যাক করেছে এবং ব্যাক টু ব্যাক 5টা ম্যাচ জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে। এবং এখান থেকে 4টে ম্যাচ তাদের আর বাকি আছে গ্রুপ স্টেজের। এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অবশ্যই চাইবে 4টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কথা বললে, এই টিমটির পারফরমেন্স ওভারঅল খুব একটা ভালো হয়নি। যেখানে রাজস্থান রয়্যালস টিম তাদের 10টা ম্যাচের মধ্যে মাত্র 3টে ম্যাচই জিততে পেরেছে, বাকি 7টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে রাজস্থান রয়্যালস টিম পয়েন্টস টেবিলসে 7 নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসের জন্য। এখান থেকে তারা যদি তাদের বাকি 4টে ম্যাচই জিততে পারে, তাও কিন্তু তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। তবে এখানে আমরা দেখেছি আগের ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিম তাদের আগের ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে দারুণ একটি জয় পেয়েছে। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিং করেছিল, মাত্র 35 বলে সেঞ্চুরি সে করেছিল। যেখানে গুজরাটের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে দারুণ ব্যাটিং সে করেছিল এবং প্রথম ভারতীয় হিসাবে সব থেকে কম বলে সেঞ্চুরি করার রেকর্ডও সে নিজের নামে করে নিল এবং আইপিএল এর সব থেকে দ্রুততম দ্বিতীয় সেঞ্চুরি করার রেকর্ডও তার নামে হয়ে গেল। আইপিএল এর সব থেকে দ্রুততম সেঞ্চুরি আছে ক্রিস গেলের নামে এবং এর আগে ভারতীয় হিসাবে সব থেকে দ্রুততম সেঞ্চুরি ছিল ইউসুফ পাঠানের নামে। ইউসুফ পাঠানও রাজস্থান রয়্যালস টিমের হয়েই খেলে 37 বলে সেঞ্চুরি করেছিল এবং বৈভব সূর্যবংশী 35 বলে সেঞ্চুরি করে আগের ম্যাচটিতে। তো এখানে রাজস্থান রয়্যালস টিমের কনফিডেন্স এই ম্যাচটিতে জেতার ফলে অনেকটাই উপরে থাকবে এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম যশস্বী জয়সওয়ালও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিল। তো এখানে আমরা আশা করব মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে কড়া টক্কর দেবে রাজস্থান রয়্যালস টিম। আর বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু খুবই ক্লোজ ম্যাচ হয়, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়। যেখানে এই দুটি টিম এখনো পর্যন্ত টোটাল 31টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই 31টা ম্যাচের মধ্যে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম 16টা ম্যাচ জিতেছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিম 15টা ম্যাচ জিতেছে। তো এখানে তোমরা হেড টু হেড রেকর্ড দেখেই বুঝতে পারছো এই দুটি টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু দারুণ ম্যাচ আমরা দেখতে পাই। তো আশা করবো এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে ভালো একটি ম্যাচ হবে এবং ভালো একটি ম্যাচ আমরা সকলে উপভোগ করতে পারবো। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে বন্ধুরা, আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে এই 50 নম্বর ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টসও জিতবে এমআই, ম্যাচটিও জিতবে এমআই। আর এখন পিএসএল পাকিস্তান সুপার লিগ চলছে। পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি।